হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয়, তুমি কেমন আছো? প্রিয়তমা, চিঠির শুরুতেই অন্তরের অন্তরস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও। আজ তোমার নিরে ফিরে যাওয়ার কথা ছিল আমার। কাল বৈশাখী ঝড় আমার ডানা দুটোকে ভেঙে দিয়েছে, তাই যেতে পারিনি। আজ বিশ্ব চিঠি দিবস। যারা যারা ওই সময়ে 90 দশকে, 80 দশকে, বিংশ শতাব্দীতে চিঠি লিখে প্রেম করেছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ে, এবং যাদের কাছে এখনো প্রথম প্রেমের চিঠি সংগৃহীত রয়েছে, তারা ইনবক্সে পাঠাতে পারেন। চিত্র চিঠি নামে একটি প্রকাশনা প্রকাশ হবে, সেখানে সবার চিঠিগুলো প্রকাশ করা হবে, ধরে রাখা হবে আমাদের অতীত নস্টালজি। এটা একটা বাঙালিয়ানা সংস্কৃতি, আর এই সংস্কৃতিকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আজ নাকি চিঠি দিবস। আচ্ছা, তোমাকে চিঠি লিখতে গেলে আমার দিবস লাগবে কেন? আমি তো প্রতিদিন তোমায় চিঠি লিখি, অসংখ্য অসংখ্য চিঠি লিখি। আমার চিঠি লেখা এই যে তোমায় নিয়ে প্রতিদিন এত কবিতা লিখি, আমার প্রতিটা কবিতা এক একটি চিঠি, আমার প্রতিটি কবিতার ছত্র এক একটি প্রেমপত্র। তাহলে বিশেষ দিনে বিশেষ চিঠি লিখতে হবে কেন? কেন ইনিয়ে বিনিয়ে লিখতে হবে, প্রিয়তমা কেমন আছো তুমি? তোমার বিহনে হৃদয় আমার শূন্য মরুভূমি। আমার, তুমি কি জানো, আমার সব কবিতা, সব গল্প, সব চিঠি জুড়ে শুধু তুমি, শুধু তুমি। তোমার বাড়ির পাশেই বিশাল এক গোলাপ বাগান। প্রতিটি গোলাপ ফুলের পাপড়িতে আমি লিখে দিয়েছি তোমার নাম, প্রিয়তমা। হে আমার প্রিয়তমা, পাপড়িগুলো ঝড়ে যদি শুকিয়েও যায়, তারপরও আমার প্রিয়তমার নামটি লেখা থাকবে। আজ বিশ্ব চিঠি দিবস। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তসলিমা নাসরিনকে বলেছিলেন, আমি তোমাকে যতটা ভালোবাসি, তুমি হয়তো আমাকে ততটা ভালোবাসো না। আমি তোমাকে যতটা কাছে চাহি, তুমি হয়তো বা ততটা আমাকে কাছে চাও না। একদিন ঠিকই আমি হারিয়ে যাব। তুমি অসংখ্য প্রেমিক খুঁজে পাবে। আমার হাড্ডি কঙ্কাল সারগুলো মাটির সঙ্গে মিশে যাবে। তারপরও তসলিমা নাসরিন তোমার জন্য রুদ্র কবিতা লিখে যাবে। আজ বিশ্ব চিঠি দিবস, তাই প্রিয় কবি রুদ্রকে স্মরণ করছি। বিশেষ দিনে কিছু কথা বলতে চাই না। জয়চন্দ্র সরকার, যদি তোমার জন্ম পরিচয় ভালো পরিবারের সন্তান হয়ে থাকো, তুমি আমাকে আনফ্লো করে এখান থেকে বের হয়ে যাওয়া। তোমার কোন বাপ আছে, সে বাপের কাছে যাও। এখানে দালালি করতে আসিও না। তোমার কোনো বাপের নাম নিয়ে এখানে আমি লাইভ করছি না। তোমার বাপকে যায় পূজা করো, যায় কানের মধ্যে দুইটা থাপ্পড় দিব, কান দিয়ে কোনোদিন কোনো কিছু শুনবা না। ভদ্রতার সীমানা অতিক্রম করিও না।
অতিক্রম করিও না। আমি আমার মতো করে এখানে লাইভ করতে আসছি, আমার বোনগুলো আছে তাদেরকে সম্মান রেখে কথা বলছি, এখানে উল্টাপাল্টা কথাবার্তা বলতে আসিও না, ওকে? আর কোনোদিন আমার পেজে আসবা না, তোমার কোনো বাপকে নিয়ে আমি কথা বলি না। আমি আমাকে নিয়ে কথা বলছি, আমি আমার সংস্কৃতিকে নিয়ে কথা বলছি, আমার সাহিত্যকে নিয়ে কথা বলছি, আমার দেশকে নিয়ে কথা বলছি, আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে কথা বলছি। ভাই আমি সুলেমান রিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। শিখা খানম, ওদেরকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, যার যা পরিচয় সে পরিচয়ে যাক। হাই তামজিদ, কেমন আছো ভাইয়া? কোথায় আছো? তোমাকে তো দেখিই না। পান খাই, মদ খাই না, মাতলামি করি না, লাল পানি খাই না, মাতলামি করি না, পান খাই, আর অন্য কিছু করি না। আর অন্য কিছু বলতে বলো, অন্য কিছু বলতে বলো নাকি? ক্রেশ খান, তোর বাপ কি বুড়া হয় নাই? এই ক্রেশ খান বেটা, তোর বাপ বুড়া হয় নাই? তোর মতো এরকম এরকম আরো 10-20টা 50টা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখি বেটা। হাজলামি দাস এখানে আসে। সুদানির পুয়া, সুদানির পুয়ারা এখানে আসো কে? আমার পেজ থেকে আজীবনের জন্য তোর বিদায় ক্রেশ খান, গুড বাই। হইছে? ভদ্রতা ভদ্রতা রক্ষা করবা। এখানে তোর বাপের জন্য যে আমাকে গালাগালি করছিস, তোর ওই বাপের জন্য 20 বছর পরিশ্রম করছি আমি, এখনো করে যাচ্ছে, আগামী দিনও করব। তোর বাপ ভালো করে চিনে আমাকে, আমার মাথা নষ্ট করিস না তোরা। আতিকুর রহমান শাহিন, কিরে তুফান, তোর বাপ বলে হিন্দু? তোর বাপ তো আকাটা ছিল, তোর বাপ মনে হয় হিন্দু। ওই যে কি ভারতের দালাল আছে দুইটা, ওই দুইটার মনে হয় সন্তান তুই। নীল রঙের পাখি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বোন? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে বিশ্ব চিঠি দিবস। 90-80 দশকের সময় আমরা যারা চিঠি নিয়ে গল্প করতাম, চিঠি দিতাম, তখন এই চিঠিগুলো নিয়ে আলোচনা হতো। তাই আজকে এই চিঠি দিবস। আমি আবারও একটি চিঠি পড়ে শোনাবো আপনাদের, চিঠিটি শুনবেন এবং একটু নস্টালজিতে চলে যাবেন। কারা কারা চিঠি দিয়েছেন, কারা কারা চিঠি দিয়ে প্রেম করেছেন, কার কার কাছে প্রথম চিঠি সংরক্ষিত আছে একটু জানাবেন। আজ নাকি চিঠি দিবস। আচ্ছা, তোমাকে চিঠি লিখতে গেলে আমার দিবস লাগবে কেন? আমি তো প্রতিদিন তোমায় চিঠি লিখি, অসংখ্য অসংখ্য চিঠি লিখি। এই যে তোমায় নিয়ে প্রতিদিন এত কবিতা লিখি, আমার প্রতিটি কবিতা এক একটি চিঠি, আমার প্রতিটি কবিতা এক একটি চিঠি, আমার প্রতিটি কবিতার ছত্র এক একটি প্রেম পত্র। তাহলে বিশেষ দিনে বিশেষ চিঠি লিখতে হবে কেন? কেন ইনিয়ে বিনিয়ে লিখতে হবে প্রিয়তমা? কেমন আছো তুমি? তোমার বিহনে হৃদয় আমার শূন্য মরুভূমি। আমার, তুমি কি জানো, আমার সব কবিতা, সব গল্প, সব চিঠি জুড়ে শুধু তুমি, শুধু তুমি। যারা ভালোবাসাকে সম্মান দিতে জানে তারা কখনোই ভালোবাসার রং বদলায় না। যারা ভালোবাসাকে ভালোবাসতে জানে তারা ভালোবাসার রং তো বদলানো দূরের কথা, আজীবন ভালোবাসার মানুষটার হাত ধরে বেঁচে থাকতে জানে, বেঁচে থাকতে চায়। আর যারা ভালোবাসা চিনে না, যারা শরীরের ক্ষুধা অর্থাৎ শারীরিক ক্ষুধা মিটায়, যারা শরীরের নেশায় মত্ত হয়ে ঘুরে বেড়ায়, তারা আর যাই হোক তাদের মনুষ্যত্ব নেই। প্রেম পবিত্র জিনিস। প্রেমকে যারা পবিত্র জায়গায় রাখে তারাই মহাপুরুষ, তারাই সতী সাবিত্রী। প্রেমকে আগলে রাখুন, প্রথম প্রেমকে মূল্যায়ন করতে শিখুন, প্রথম ভালোবাসাকে আগলে রাখুন। এটাই হলো সবচেয়ে বড় কথা। আমাদের সমাজটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে,
আমাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এই পরকীয়া ভাইরাস থেকে শুরু করে মিথ্যা প্রেমের আশ্বাস, পাশাপাশি ছলনা কলনা ছলা কলা মানুষকে ধোকা দিয়ে কত ভাই কত বোনের স্বপ্ন যে ধ্বংস হচ্ছে সেটা বলাই যাবে না। আতিকুর রহমান, ইউ আর গুড বাই মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার মতো কি 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 জানি আর বললাম না। তোমাদের মতো দুই চারটা ওই কি ইয়ার মানে লাগবে না, আমার ফলোয়ার লাগবে না। আউট, কিক আউট, একদম একটা কিক মারলাম, একটা কিক মারলাম। যতই কিছু বলুক, আমরা শাকিব খানের পাশে আছি। থ্যাংক ইউ তানজিদ, ছিলাম, আছি। তুমি জানো সে লড়াই সংগ্রামের কথা, তুমি নিজে দেখেছো। সেই অনুদান, সেই ভালোবাসা শাকিব ভাইয়ের প্রতি থাকবে। বাট শাকিব ভাইকে নিয়ে আমি কথা বলতে চাই না। আমি আমার বোন ঢালিরকুট অপু বিশ্বাসকে নিয়েই কথা বলবো, সমাজ নিয়ে কথা বলবো, সংস্কৃতি নিয়ে কথা বলবো, দেশ নিয়ে কথা বলবো। বড় বড় সাকিবিয়ানরা আসছে, তারা কথা বলুক, দেখি তারা কতটুকু কি করতে পারে। বিপদ যখন আসবে তখন তুফান ঠিকই সামনে দাঁড়াবে, এইটুকুই, আর অন্য কিছু না। আমরা করব জয় নিশ্চয়। আমার ভালোবাসার মানুষগুলো দেখছেন, তার মধ্যে ডাইহার্ট আমার মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার লাভ, লাইভটি দেখছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। বিজয় জয়েন করতে চাচ্ছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। যদি পরিবেশ ভালো হয় তাহলে জয়েন হবে। বিজয় জয়েন হওয়ার পরে আমি চেষ্টা করব আমাদের তামজিদকে জয়েন করার জন্য। বিজয় দেখি জয়েন হতে পারি কিনা। বিজয় জয়েন হয়েছে, এবার তামজিদকে আমি চেষ্টা করব। শিখা খানম, গালি দিও না বোন, দরকার নেই গালি দেওয়ার। দিন আমাদেরও আসবে, মিথ্যা মিথ্যাই প্রমাণিত হবে। ওরা ভারতের দালালি করুক, ওরা ওই দুইজন মহিলা দালালি করুক, ওই মহিলা দালালি করে আমাদেরকে মার্কেট থেকে আউট করার চেষ্টা করেছে, সেটা কোনোদিনই সফল হবে না। ইনশাল্লাহ আমরা বিজয়ী হবই। আমরা ছিলাম, আছি এবং থাকবো। হ্যাঁ তামজিদ, জয়েন করতে পেরেছো? হ্যাঁ ভাই, জয়েন করছি, আপনাকে তো দেখা যায় না। বৃষ্টি হচ্ছে, শব্দ দূষণে কিছু শোনা যায় না, একটু জোরে জোরে কথা বলবা। আপনাকে তো দেখা যাচ্ছে না ঝুম ভাই। বৃষ্টি, ঝুম বৃষ্টি, ও মাই গড, ঝুম বৃষ্টি। বৃষ্টি হচ্ছে। ঝুম হ্যালো বৃষ্টি হ্যালো নামছে, বিদ্যুৎ চলে হ্যালো যেতে পারে। হ্যালো, কি অবস্থা তুফান ওদিকে ভাই? কি অনেকদিন বৃষ্টি পর। হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়। শুভকামনা রইল সোলজার এবং প্রিন্সের জন্য। লা 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 লা। তাহমিনা মুনতাহা, পরকীয়াকে শাস্তি দেওয়া হোক, অবশ্যই শাস্তি হবে। যারা পরকীয়া করবে তাদের শাস্তি হবে। ভাইয়া সাকি, হ্যাঁ, আই ডোন্ট নো। আমি আমাদের প্রিয় সাকিব ভাইকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সিনেমা দেখবো, সিনেমা রিলিজ হবে, যাব, বাস এইটুকুই, অন্য কিছু না। সাকিব ভাইকে তারা যারা লিজ নিয়েছে তারাই কথা বলুক সাকিব ভাইকে নিয়ে। আমরা তো আসলে সাকিব ভাইয়ের কেউ না, সাকিব ভাইয়ের জন্য কিছু করি নাই। তারা এখন করে দেখাক। অনেক বড় বড় জমিদারের পোলাপান গুলো আসছে, বিশাল পোলাপান,
আমাদেরকে গুলি করে দিচ্ছে, মব করতেছে, বয়কট করতেছে, আরো কত কিছু করতেছে, ওই বিষয়ে কথাই বলতে চায় না। আমি আমার প্রিয় বোন ঢালির কুইনকে নিয়ে কথা বলতে চাই সমসাময়িক আমার দেশকে নিয়ে কথা বলতে চাই। আজকে বিশ্ব চিঠি দিবস, ভালোবাসাকে নিয়ে। আপন নিজের নিজ নিজ যারা প্রেম করে বিয়ে করেছেন সেই প্রিয় তোমার প্রথম চিঠিটার কথা স্মরণ করেন, আর একটা করে কমেন্ট লিখেন। আপনার ভালোবাসার প্রথম লাইনটা কি ছিল, কি লিখেছিল সেই চিঠিতে। আজকে আমাদের এই কুইজ চলুক, ভালোবাসার পত্রালাপ। কোন একদিন আমায় তুমি খুঁজবে। এক একজনের কমেন্ট পড়লে হাসিও আসে। তোমরা কেউ নোংরা কমেন্ট লিখবে না প্লিজ বোন। হ্যাঁ, আমরা ভালো হয়ে গেছি, আমরা ভালো থাকতে চাই, আর ভালো ভালো সমাজ তৈরি করতে চাই, ভালো পরিবার তৈরি করতে চাই আমরা। সবাই বুঝলাম বিজয় বেচারাকে নিয়ে ওরা টানাটানি করে কেন। বিজয় যে নিরীহ ছেলে এই জন্য বিজয়কে নিয়ে টানাটানি করে। বিজয় যে সর্বোচ্চ ডাইহার্ট ফ্যান এই জন্য। হিংসার প্রতিহিংসায় বিজয়কে সরাই দিতে পারলে বিজয় জায়গায় তারা দখল করতে পারবে, এটাই হলো তাদের প্ল্যান। ওগুলো কথা বলার দরকার নেই অন্তর, ওই সাবজেক্ট বাদ। একেবারে মানে আই মানে একেবারে কি বলবো, আই হ্যাট ইউ এভরিবডি, আই হ্যাট দিস সাবজেক্ট, আই হ্যাট। আমরা এখন সাদাসিধা আম জনতা, আমরা দর্শক দেখবো শুধু। ওই যে দেশ গ্রামে যে সাপের খেলা হয়, ওই সাপের খেলায় কলা গাছে এরকম হাত দিয়ে ইয়া করে না, ওই খেলা আমরা এখন দেখবো। দেখি কে কতটুকু খেলা খেলতে পারে, অপেক্ষায় আছি। অন্তর থ্যাংক ইউ, অন্তর থ্যাংক ইউ ভেরি মাচ। ওরে আজকে রাতে মুন্নি ভাবি আমায় ডেকেছে, তাপস নাকি জেলখানাতে স্টক করেছে। শাহজাদি বিবি, বিজয় কেমন আছো তুমি? বিজয় ভালো আছে। তোমরা অপবিশ্বাসকে নিয়ে ভালো থাকো, শাকিব খানকে নিয়ে আর কথা বলো না। ইয়েস, পরিবারের ছোট হৃদয়, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ব্যাকগ্রাউন্ডে কার গান শুনতে চান আরেকজন বলেন? চলে আসছে, মোহাম্মদ কি জানি নাম, রানু। আউট, পাছার মধ্যে এমন একটা কিক মারলাম, এক কিক আউট। এই তো পাইলি, পাছায় দিলাম এক লাথি, ভাগ বেটা, আর কোনোদিন আমার পেজে আসিস না। লাথি দিলাম। যে বিয়াদবি করবে ওর পাছায় এক কিক মারবো। যে এখানে এসে বিয়াদবি করবে তার একদম পাছায় কিক মারবো, সালমান খানের মতো কিক একদম। আমি বিজয় ভাইয়ের কমেন্ট বক্সে মাঝে মাঝে চেক করি আর হাসতে হাসতে মরি ভাই। হাসির কি আছে অন্তর, হাসির কোনো কিছু নেই, হাসির কোনো কিছু নেই। আমরা ছেড়ে দিছি প্লেস। যে টোকায় আসুক, টোকায় একদম কিক মারবো, এক কিক উড়াই দিব, কোনো কথা হবে না। বিজয় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, কামরুজ্জামান ভাই, আপনাদের আপনাকে আশীর্বাদে। অ্যাড করার চেষ্টা করতেছি, এটা কিসুবির গান, কিন্তু একটু হচ্ছে কমেন্টে না জানান। তো। কমেন্টে জানান জান্নাতুল এটা ফেরদৌস কিসুবির কেমন গান। আছেন? এটা কিসুবির গান, একটু কমেন্টে জানান। কামরুজ্জামান ভাই অ্যাড হচ্ছেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আপনাকে, দেখেন অ্যাড হতে পারেন কিনা। কামরুজ্জামান ভাই অ্যাড হতে পারেন কিনা দেখেন, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আপনাকে। ঝুম বৃষ্টি, কিছু শুনতে পাচ্ছি না, মজাই অন্যরকম। ও মাই গড, ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, কবিতার বৃষ্টি হচ্ছে, কবিতার মতো বৃষ্টি, ভালোবাসার বৃষ্টি হচ্ছে। তুমান ভাই, সামনে পেট দিবস পালন করব আমরা। ইয়েস,
আমরা আগামী দিন পেট দিবস আসতেছে 27 তারিখে। 27 তারিখে পেট দিবস পালন করব। মুরব্বী এত চেত কেন? তুমি পান সুপারি পাঠাবা তোমার জন্য। আজিজ মাহমুদ, তুমি পাঠিয়ে দাও না কেন? তোমরা তো বড় লোকের পোলা পান, আমরা তো ফুকিননি, পান সুপারি কেনার মতো টাকা নাই। তুমি পাঠিয়ে দাও। তুফান ভাই আমরা বলে পোল্ট্রি মাছি, কোথায় পরিবারের পোল্ট্রি ছোট মাছি? ছেলে হৃদয়, সাকিব খানরে দিয়া তোমরা ভাইরাল হইয়া এখন পোল্ট্রি মারছো বাটপার। আমরা পোল্ট্রি কোথায় মারলাম? মাসুদি তোমরা পোল্ট্রি। পরিবারের ছোট ছেলে হৃদয়, আমরা পোল্ট্রি কোথায় মারলাম? পোল্ট্রি তো তোমরা মারছো, ভারতের দালালি তোমরা করছো। ওই ভারতের কোথায়, ভারতের ওই মহিলার কোথায়, দাদা দিদির কোথায়? তোমরা একটা ফেক কল রেকর্ডকে সত্য বলে প্রমাণ করছো। তোমাদের কি নিজস্ব কোনো মগজ আছে? মগজ আছে? আমরা 20 বছর 22 বছর কাজ করেছি সাকিব খানের জন্য। তোমাদের কোনো কি লজ্জা আছে? তোমাদের চক্ষু লজ্জা আছে? বলো। বিজয় ভাই হাসিটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। বিজয়ের পাত্রী খুঁজতেছি, যদি পাত্রী পাই ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিব। আমরা কিন্তু রেডি তুফান ভাই, ধামাকা আসবে। হ্যাঁ, পেট দিবস পালন করবো আমরা ভাই। আরিয়ান ভাইয়ের আইডিটা দেন। লাম্বামণি আরিয়ান ভাইয়ের আইডি তো আমার জানা নেই, তবে তার কি জানি নাম, চ্যানেলের নাম, চ্যানেলটাও মনে নেই আমার। দিব। বিজয় ভাই তুমি কিছু বলো না কেন? বিজয় বাসায় কারেন্ট নেই, কি বলবে ভাই? মুক্তার হোসেন ভাই বলছেন ভাই সাকিব খান আর অপুদি গানের নাচ দেখা যাইছে, বুঝি না। সারা জীবন সাকিব খানের ভালো চাইলো এরা, এখন চিটার বাটপার শুনতে হয়, হাসিও পায়, কষ্টও লাগে ভাই। এটাই পুরস্কার, এটা কোনো ব্যাপার না, এটা নাথিং ম্যাটার। তাতে আমাদের কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। সাকিব ভাইয়ের জন্য আমরা যা করে আসছি, ওরা করে দেখাক, আগামী 10 বছরে করে দেখাক। আমরা 1 বছরে যা করেছি তারা 10 বছরে করে দেখাক, চ্যালেঞ্জ নিলাম। আবার অবৈধ পেট দিবস, ইয়েস, আবার পেট দিবস আসতেছে 27 তারিখ। আগামী 27 তারিখ ধামাকা হবে। তুমি এখন বুঝলি তুফান ভাই, আজকে এখন আমি চিঠি বুঝলি। দিবস, বিশ্ব আরে চিঠি এখন আমি দিবস। বুঝলি আমার তুফান ভাই, প্রেমিকাকে এখন আমি আরে, সম্বোধন জানাই, প্রিয়তমা ভালো থেকো। ইতি, তোমার ওই ওই এখন আমি, বুঝলি। জেনে নিও আমার ভালোবাসাটা কত গভীর ছিল। আর প্রিয়তমা, আপনার লাইভ দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। আমি বেশিক্ষণ লাইভ করব না, কারেন্ট নাই, ঘেমে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। বিজয় ভাই কোটি টাকার কাবিন ছবির গান 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 শুনতে চাই। আমরা গান গাবো না আর। বিজয় কিছুই শোনা যায় না, জোরে জোরে বলো। শোনা যায় না কিছু? কইছি পেট দিবস এখন বুঝতে পারছি, পেট দিবসটা এখন বুঝতে পারছি, এর আগে বুঝ যায়নি। জয় জন্মদিনের জন্য রেডি করতেছে বুবলি। ও, উপমহাদেশের সবচেয়ে নির্লজ্জ মিথ্যাবাদী মহিলা নোরা ফাতিয়া। নোরা ফাতিয়া আমার জেঠাস চলে আসছে, ওয়েলকাম। বিজয় আমার জেঠাসের একটা সালাম দাও। নোরা ফাতে, নোরা ফাতা, ফাইতা, নোরা ফাইতা আমার জেঠাস লাগে, চলে আসছে। একটা সালাম দাও নোরা ফাতেকে। সাকিব খান দেশে আসবে কবে? আই ডোন্ট নো। অপবিশ্বাস তোমার পাছায় গরম ডিম দিছে, অপবিশ্বাস তোমার পাছায় গরম ডিম দিছে জেঠাস নোরা ফাতে। অপবিশ্বাস তোমার পাছায় গরম ডিম দিছে, তাই না? তোমার ভাতার কয়টা এটা জানাও। নোরা ফাতে তোমার ভাতার কয়টা ওইটা জানাও। কয়জনের ভাতার চিন্তাই করছো তুমি? তোমার মনে হয় বাংলা সিনেমা কি? এই তো কামরুজ্জামান ভাই জয়েন করতে পেরেছেন অনেকক্ষণ পরে, চেষ্টা করার পরে। কামরুল ভাই চিঠিটা, কমেন্টটা পড়ি। তুফান ভাই বাংলা সিনেমা থেকে প্রেম শিখেছি, চিঠি নিয়ে বলতে গেলে এখনো প্রিয় মানুষকে চিঠি লিখি। সর্বশেষ মাসেও প্রিয় মানুষকে লিখেছি জার্মানি থেকে বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। ও মাই গড, স্যালুট স্যালুট আপনাকে, থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ কামরুজ্জামান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওয়েলকাম ভাই। ভাই অনেক খুশি হই যে আপনারা শাকিব খানকে নিয়ে এত লাইভ করেন, এত পাশে থাকেন, খুব ভালো লাগে। ধন্যবাদ। হ্যাঁ, কামজন ভাই কেমন আছেন? ভালো আছেন ভাইজান? অনেকদিন পর। জি ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি ভাই, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ, দিনকাল। আমি আপনাদের লড়াই সংগ্রামের সাথেই আছি। আমি অনেক সময় দেখবেন যে আপনাদের এখানে কমেন্টসও করি, বুঝছেন? যদিও এখন বাংলা সিনেমা দেখতে পাই না, আমি জার্মানি থাকি। সর্বশেষ গেছিলাম গত জুলাইতে, আসছি। গিয়েও দুইটা সিনেমা দেখে আসছি, বরবাদ এবং তাণ্ডব, বুঝছেন? জার্মানিতে বাংলা সিনেমা আসে না, তাই দেখতেও পারি না। মুরব্বী ভারতের দালাল করে না, আপনার আগে আমেরিকার দালাল আজিজ করেছেন। মাহমুদ, তোমার কমেন্টের উত্তর দিই। আমরা আমেরিকার দালালি করি না। আমেরিকার ফারজানা বাংলাদেশের মেয়ে এবং ওয়েল এডুকেটেড। আমেরিকা 3 বছরে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাংলা সিনেমাকে এবং মেগাস্টার শাকিব খানকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে, আগামী 50 বছরও এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটর এসে রিপ্রেজেন্ট করতে পারবে না। তোমাদের বোধের অভাব, শক্তির অভাব, জ্ঞানের অভাব। তোমরা ফেক জিনিসকে সত্য মনে করো আর সত্য জিনিসকে ফেক মনে করো। তোমরা রতনকে চিনো না, তোমরা দালালদেরকে চিনো, তোমরা ভিউ ব্যবসায়ীদের চিনো, প্রকৃত ভক্তদের চিনো না। বছর 20 বছর কাটিয়ে দিয়েছি অপু সাকিবের ভালোবাসায়, আর হঠাৎ করে একটা ফেক ফেক ইয়া দিয়ে তোমরা যে আক্রমণ শুরু করেছো, এটা তোমাদের অ্যাটিটিউডের মধ্যে পড়ে না। ফারজানা আমার বোন, সোনিয়া আক্তার, ফারজানা আমার বোন। তুমি যদি তোমার ভাইকে বিয়ে করতে পারো তাহলে আমাকে জানাও। ধন্যবাদ তুফান ভাই, থ্যাংক ইউ। কামরুজ্জামান ভাই, কলটি কেটে গেছে, জার্মান থেকে জয়েন করেছিলেন। খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, পড়ি না ওদের কমেন্ট, পড়ি না আমি। ওদেরকে তো এখানে দাওয়াত দিই নাই, আসতে বলি নাই। আমি তো ওদের কোনো কাউকে নিয়ে কথাই বলি না। আর সুবর্ণাদি, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা থাকলো। আমার বোন, আমার বোনগুলো চলে এসেছে, আমার বোনগুলোকে নিয়ে কথা হবে। আজকে বিশ্ব চিঠি দিবস। কারা কারা চিঠি লিখে প্রেম করেছেন একটু কমেন্টে জানাবেন। আমরা নস্টাল জিতে চলে যাই। আপনারা প্রমাণ করেন যে আপনারা নির্দোষ, তাহলে তো আবার সব ক্লিয়ার হয়ে যায়। আমরা তো বারবার প্রমাণ করছি আমরা নির্দোষ। কল রেকর্ডটি তারা পরীক্ষা করুক, সেটা ফেক কল রেকর্ড। আমরা তো চ্যালেঞ্জ করছি। যদি আমরা অপরাধী হতাম তাহলে তো আমরা সোশ্যাল মিডিয়ায় মুখে দেখাতাম না, মুখেই দেখাতাম না। সোশ্যাল মিডিয়া কি আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, না ডলার দেয়, নাকি আমাদের মনিটাইজ করা? তোমরা দেখো নাই বছরের পর বছর কি কষ্ট করেছি আমরা সাকিব ভাইয়ের জন্য? তোমরা দেখো নাই সিনেমার কিভাবে প্রমোশন করেছি? তোমরা দেখো নাই কত টাকা পয়সা রাতকা রাত জেগে জেগে লাইভ করেছি? এইটুকু তোমাদের জ্ঞান নাই? এমডি জুয়েল ব্লগ বলছেন তুফান ভাই আর বিজয় ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা ভালো আছি কারণ আমরা তো অপরাধ করিনি, চুরি করিনি, ডাকাতি করিনি। যারা আমাদের পিছনে লেগেছে, যারা ষড়যন্ত্র করছে, তারা একদিন ঠিকই ষড়যন্ত্র ধরা খেয়ে যাবে। যারা সাকিবিয়ানদেরকে দেববিয়ান বানানোর চেষ্টা করছে, তারা একদিন ঠিকই ফেসে যাবে। যারা সাকিব ভাই সাইনবোর্ড বিক্রি করে নিজেদের রুটি রোজগার চালাচ্ছে, তারা ঠিকই ধরা খাবে। সাকিব ভাই আমাদের সম্পদ, সাকিব ভাই আমাদের ঘরের মানুষ। সাকিব ভাইকে আমরা আহ আজীবন আগলে রাখবো, ভালোবাসবো। সাকিব ভাই বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। ওই তো বলছি, আপন মানুষকে গালিও দেওয়া যায়, ভালোবাসাও যায়। যাকে ভালোবাসি বেশি তার প্রতি আবেগও আছে বেশি, ইমোশনালও আছে বেশি। সাকিব ভাইয়ের জন্য আমরা সবসময় প্রস্তুত, সব সময়, আজকে না, দীর্ঘ 20-21টি বছর চলমান যাত্রা আমাদের, সেটাকে কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ। আমি আশা, আশা থেকে আপনি রাগ পাচ্ছেন না। আমার ছোট ভাই তারেক চলে আসছে, আমার আর কোনো ভয় নেই। তোমার বাহিনীরা আমাকে যে পরিমাণ আক্রমণ করতেছে, তুমি কি করতেছো? তুমি কি করতেছো? তুমি তাদেরকে ধরে ধরে একটা একটা করে সালাম নিতে পারো না?
থ্যাংক ইউ জুয়েল বলক, থ্যাংক ইউ ভাইয়া, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সত্যের সাথে আছি, সত্যের পক্ষে থাকবো। যে যতই জুতা দিয়ে পিটা, গালি দোক, মারুক, যা মন তাই করুক, দিন শেষে আমরা সাকিব ভাইয়ের কথা বলবোই, সাকিব ভাইয়ের পাশে থাকবোই, সাকিব ভাইয়ের সিনেমা দেখবোই, সাকিব ভাইয়ের সিনেমার প্রমোশন করবোই। তাতে কে কি কইলো তাতে কিছু যায় আসে না, কারণ একদিক দিয়ে সাকিব ভাই আমার দুলা ভাই, অন্য দিক দিয়ে আর সাকিব ভাইয়ের আমি 20 বছরের একজন ফ্যান। অতএব এত সহজে ভুলে যাবো না। কে কি কইলে ওটা আমার দেখার দরকার নেই। আমি আপনার লাইভে জয়েন হয়েছি, এতে কি রাগ হয়েছেন? আরে আমার বোন জামাই আমার লাইভে জয়েন হলে আমি রাগ হবো মানে? বোন জামাইয়ের পর কি রাগ করা যায়? যদি বোন জামাইয়ের পর রাগ করি তাহলে তো আমার বোনগুলো 12টা বাজিয়ে দিবা তুমি। আমি তো তোমাকে চিনি, আমি তো তোমাকে চিনি। যদি আমি তোমার পর রাগ হই তাহলে আমার বোনগুলোর 12টা বাজাই দিবা। বিজয় কিছু বলো, আমার বোন জামাই আসছে। সব ভেদাভেদ ভুলে, আমরা ভেদাভেদ তো ভুলেই গেছি ভাই। আমরা তো কাউকে আক্রমণ করতেছি না আর। আমরা তো আমাদের মতো কাজ করে যাচ্ছি। আমরা লাইভে আসলেও আমাদেরকে গালি দিচ্ছে, আমরা ভিডিও বানালেও গালি দিচ্ছে, আমরা অফলাইনে থাকলেও গালি দিচ্ছে, আমাদেরকে নিয়ে নানান রকমের পোস্ট করছে। এগুলো কি? আমরা তো কাউকে নিয়ে আর কোনো কথা বলছি না। আমরা তো বলেই দিছি। আর খুব শীঘ্রই সাকিব ভাই দেশে আসলে সব ঠিক হয়ে যাবে। আর সাকিব ভাই দেশে আসলে দেখবেন যে আমরা আগে সাকিব ভাইয়ের কাছে গেছি, যাবো আমি এবং বিজয় সাকিব ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ। দেখা হবে, সাকিব ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হবে। নেটওয়ার্ক এত দুর্বল, কারেন্ট নাই তো, ডাটা দিয়ে চলতেছে। তুফান ভাই কিছুদিনের মধ্যে দেখতে পারবেন ভক্তরা সাকিব খানের নিয়ে বাজে কথা বলতেছে। এখন তো অপু বিশ্বাসের ভক্তরা বলতেছে, কয়দিন পরে বুবলির ভক্তরা বলবে অবশ্যই সাকিব খানের। অবশ্যই, একদম অ্যাবসলিউটলি রাইট তুফান ভাই। নবাব এলএলবি, আমি কোলে নেন নবাব এলএলবি। ও মাই গড, কতদিন পর আমার প্রিয় ভাইটা প্রবাসী ভাই, কোত্থেকে আইলা এতদিন পর? তোমার আইডি চেঞ্জ হয় বারবার কেন ভাই? এক আইডি রাখতে পারো না? নবাব এলএলবি চলে আসছে, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, যদি পারো জয়েন করো। নবাব এলএলবি আমার পুরানা ভাই, ওয়েলকাম। নবাব কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কই, এখনো কি প্রবাসে আছো? হ্যাঁ ভাই, আছি আছি। কি আপনারা নিয়ে দেশে মানে আসবা কবে? আসবো ইনশাল্লাহ, সামনে বছর ইনশাল্লাহ। দেশে আসলেই দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আরে ভাই, আপনাকে নিয়ে তো বহুত আলোচনা চলতেছে নেটের মাধ্যমে ভাই, এগুলো কি শুনতেছি? এগুলো সব ফেক, সাজানো সাজেস। আমি বিজয় ফারজানাকে মার্কেট থেকে আউট করার জন্য সাজেস, আর অন্য কিছুই না। এগুলো ফেক। আচ্ছা। অতি ভক্তি চোরের লক্ষণ। সোশ্যাল মিডিয়া কেউ কারো বন্ধু না। মানে যখন যার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যায় তখন তার পিছনে অনেক কিছু লেগে যায়। তো তারা লাগলেই কি আর না লাগলে কি, যাকে ভালোবাসি ভালোবাসবই। তোরা জুতা পিটাই কর আর গালি দে আর যেমন তাই কর, ভালোবাসি ভালোবাসি, ভালোবাসার মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত। এগুলো আমাদের গায়ে লাগে না। এই তো অনেকে খান মনে সাহেব এই করেন। সপ্তাহের মধ্যে চলে আসতেছে দেশে, এবং খান সাহেবের সঙ্গে এই সপ্তাহে দেশে আসলে আমাদের 15-20 দিনের ভিতরে দেখা হবে। আমি বিজয় দেখা করবো ইনশাল্লাহ। এ ভাই, আপনাদেরকে তো দেখা যাচ্ছে না, কেমন বুঝতেছি না, আপনাদের দেখা যাচ্ছে না কেন? আমাকে দেখা যাচ্ছে না, এগুলো পরে দেখতে পারবা। এখন ফেসবুক এমন এক ইয়ার সিস্টেম করছে, যখন লাইভ চলে একে অপরকে দেখা যায় না, কিন্তু পরে সব ক্লিয়ার দেখা যায় লাইভ শেষ করলে। ভাই মানে অনেকে আপনাকে নিয়ে আমার উল্টাপাল্টা কথা বোনগুলো যারা বলছে। যারা দেখছো একটু লাইভটা শেয়ার করে দিও। আজকে বিশ্ব চিঠি দিবস। প্রথম ভালোবাসার চিঠি কারা কারা লিখেছিলেন সেই চিঠির এক লাইন করে লিখেন। আর আমি একটি চিঠি লিখেছি, আমার ক্যাপশনে সেই চিঠিটি আমার ঢালিট কুন অপবিশ্বাস আমার বোনকে উৎসর্গ করেছি। বিজয় তুমি একটু নবাবের সঙ্গে কথা বলো, আমি একটু ঘুরে আসি, একটু লাইটের ব্যবস্থা করি, অন্ধকার হচ্ছে খুব। হ্যাঁ ভাই। বিজয় ভাই, তো কবে আসতেছে বস? বস আসবে দুই একদিনের মধ্যে চলে আসবে, দেখা যাক কবে আসে। এটা এটা তো জানাই আসবে না, এরকম ভাবে জানাই আসবে না, হালকা ঝাপসা আসবে। দেশের পরিস্থিতি অনুযায়ী সেটা জানতে পারবো, জানলেই আমি জানাবো। আর এখন সোলজার
সোলজার নিয়ে ব্যস্ত আছে। শাকিব খান আমেরিকা আছে, আমেরিকা একটু জিম টিম করতে আছে, জিম টিম করে আসবে, দু একদিনের ভিতরে চলে আসবে। হ্যাঁ, বুঝছি। একজনে শুটিং কি? একজনে একজনে কমেন্ট করছে বিজয় ভাইকে পিছনের গান পরিবর্তন করেন, শাকিব খান শাকিবের সাথে অপুর গান চাইতেই বলেন, চালাইতে বলেন, বুবলির গান বাদ দেন। ভাই, তুফান ভাই, আপনার কথা শুনে মানে অনেক সাকিবের আছে আপনাকে নিয়ে লেখছে অনেক ফেসবুকও, এগুলো দেখার পরে নিজের কন্ট্রোল করতে পারতেছি না, মানে এগুলো কি লিখতেছে, কি একদম খারাপ বিচ্ছি। ও আরে সুন্দরী, মানুষ আসো নাকি ফিরি, উদয় কামে ফাল পারে, চোখে চোখে লড়ি, আইকলি যায় কামর মারি, আমগো মতন জুতি কর কয়জনের হইয়া পারে। তুফান ভাই, এটা কিশোরীর গান। লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ। ও সুন্দরী, আসো নাকি ফিরি। লাভ ম্যারেজ, ওই সময় দেখেন তুফান ভাই, ওই সময় যে মুভিগুলোতে সাকিব উপর যে ওই সময় যে মুভিগুলো বানাইছে তুফান 12 ভাই সাল না, 13 সাল। তুফান ভাই ঘরে গেছে একটু। হ্যাঁ তুফান ভাই, হ্যাঁ নবাব বলো ভাইয়া। মানে বলতেছি যে অনেকে যে লেখালেখি ঠিক আছে, এগুলা তো শুনে লাভ নাই, ঠিক আছে? আপনাদের কাছে চালিয়ে যান, ঠিক আছে? ভালোবাসা থাকে মনের ভিতরে, ঠিক আছে হ্যাঁ না? তুফান ভাই, এদিকে আমি বুবলির গান চালাইছি পর আমারে গাইলি দিতেছে মাইসে, কয় বুবলির গান কেন চলবে, অবশ্যই গান চালাও। যারা বুবলির ফ্যান এরা তো কোনো ভালো বলবে, যারা আবার অপুর ফ্যান এরা আবার খারাপ বলবে। বুবলির ফ্যানরা কোনোদিনও সাকিবিয়ান ছিল না, এখন সাকিব ভাইয়ের সঙ্গে বুবলির একটু ভালো সম্পর্ক দেখে তারা সাকিবিয়ানদেরকে সাপোর্ট করছে। 2 দিন পরে যখন সম্পর্ক ভালো থাকবে না, আবার সাকিব ভাইকে তারা রোস্টিং করা শুরু করবে। সবচেয়ে বাজে রোস্টিং করছে বুবলির ভক্তরা সাকিব ভাইকে। রাইট রাইট, আসসালামু ঠিক আলাইকুম। বলছেন। আমাদের মাঝে ভয় পেয়েছে। এই রাজু, তুফান ভাই আমাদের কেমন আছেন? গায়ক শিল্পী রাজু চলে এসেছে, আমাদের লাইভ এখন জমে যাবে বহুদিন পর। বৃষ্টি হচ্ছে উত্তরায়, সাভারে, একটা বৃষ্টির গান হয়ে যাক রাজু। তুফান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভাই আমি একটু অসুস্থ, জ্বর। জ্বর তো সবারই এখন, ভাইরাস জ্বর। বৃষ্টি হচ্ছে, জিমেক্স খাবা, জিমেক্স। উত্তরে জিমেক্স বৃষ্টি না খাইলে 7টা জিমেক্স খেলে জ্বর ভালো হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক। উত্তরে বৃষ্টি হচ্ছে, আমি তো উত্তরে। চকলির ও গানটা সুন্দরী, আসো নাকি ফিরি। একটা গান, একটা গান শোনাই দাও আমাদের। হারিও আমার জীবন নাই বন্ধু, তুমি পানের মাঝি, যে নদীতে লইয়া যাইবা, আবার 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 যাইতে আবার আবার আমি বেরিও। রাজি। জোরে জোরে জোরে। আবার পরকালের নদী, হলো, হলো, থামো থামো থামো। পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি, লইয়া লইয়া যাও যাও গো যদি। আহ, কি গান, আমার কি জীবন গান না। ছিল পুরান গানগুলো। কি নবাব, ভাই, পুরনো গানগুলো ভোলা যায়? এই নদীতে লইয়া যাইবা, এখনো শুনি ভাই ইউটিউবে গিয়ে। রাজি, ইহকালের নদী বায়া, পরকালের নদী, সত্যি বন্ধু যাব ভাই আপনি তো খারাপ লইয়া কেন? যাব যদি, দেখবো জান্নাতুল তোমায় ফেরদৌস, তুফান ভাই আপনি যতই খারাপ কাজ করেন না কেন, আমি আপনার দলেই থাকবো। খারাপ কাজ কই করলাম বোন? কোনোদিন খারাপ কাজ করিনি, 1 পয়সাও আমার দ্বারা কারো ক্ষতি হয়নি কোনোদিন। ওটা ওই যে আমার যে সর্বসাথী বিজয় জানে যে তুফান ভাই কি, আরো অনেকেই জানে। দেখা আমি হয়তো কারো ক্ষতি করিনি বোন। দেখবো তোমায় দুটি চোখে, তোমার ওই মুখখানি, ওই মুখ দেখলে স্বর্গ দেখা হয় রে আমার জানি, মনের ভিতর থেকো তুমি,
থেকো নিরবধি, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেহ মাঝে পরাণ আমার, জানি না কোনখানে, তুমি আমার পরম বন্ধু, সেই কথাই মন জানে। দেহ মাঝে পরাণ আমার, জানি না কোনখানে, তুমি আমার পরম বন্ধু, সেই কথাই মন জানে। মনের ভিতর থেকো তুমি, থেকো নিরবধি, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও থ্যাংক গো ইউ জুয়েল যদি। বলক, থ্যাংক ইউ সুবর্ণাদি, আমার থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। ভরসায় বন্ধু, সিদ্ধ রয় তুমি লিখছেন, দাদা চিঠি যাবে, দিবসের শুভেচ্ছা রইল। শুভেচ্ছা আপনাকেও, আজকে বিশ্ব চিঠি দিবস হয়েছে। চুপ থাকেন আয়ান, আপনার ভালো না লাগলে শুনবেন না ভাই, আমাদের ভালো লাগতেছে। রাজুকে চিনো তোমরা? রাজু মেগাস্টার শাকিব খানের 250 সিনেমার গান জানে। এই ভক্তকে আপনারা কটাক্ষ করেন, আপনারা মানুষ চিনেন? বুঝতে হবে। কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপর কি হবে বলো না। কাছে আসা হলো, দূরে মনটা করে। ভালোবাসা হলো, তারপর কি হবে বলো না। পুষ্পাদি আসসালামু আলাইকুম। তখন ভয় ভাই, করিব কিসে, জয় করি যেখানে। ভয় নেই আপু, আমরা সব সময় লড়াই সম্মুখে থাকি, মিছিলের সম্মুখে থাকি, আমাদের ভয় কিসে? এই তুফান ভাই, কেউ বলে লাভার বয়, কেউ বলে সুপার হিরো, আতার আর রহমান ভাই, আমি থ্যাংক ইউ, লাভ ইউ ভাইয়া। আপনি বুঝতে, এই জিনিসটা আপনি বুঝতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিজয় ভাই, তুফান ভাই নিঃস্বার্থভাবে শাকিব খানকে ভালোবাসে আমাদের চেয়ে বেশি, অন্য বক্তার চেয়ে বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোবেসে যাবো ভাই, যতই গালি দোক আর যতই ওরা সিন্ডিকেট করুক, আমরা খেলা দেখাবোই। মধুমিতা এবারে ঐতিহাসিক প্রোগ্রাম করব সাকিব ভাই সিনেমা রিলিজ হলেই, এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি। ওরা নাকি আমাদেরকে আটকাবে, মারবে, গুলি করবে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। মধুমিতায় আমি প্রোগ্রাম করব বিজয়কে সাথে নিয়ে, এবং আমার সঙ্গে যে সাকিবিয়ানরা আছে তারা সবাই থাকবে ইনশাল্লাহ, সংখ্যা বলবো না। সেদিনে সেদিন হবে একটা ঐতিহাসিক, মানে সাকিবিয়ানদের সমাবেশ, তুফান ভাই, সমাবেশ হবে মধুমিতা এবার। শাকের গলার তুফান খুলে ভাই, তুফান ভাই, আরেকটা গান গাও, ওই গানটা আমার খুব প্রিয় গানটা গাও রাজু, 2 লাইন, কোনটা? সবচেয়ে ফেমাস গান। এক বিন্দু ভালোবাসা দাও, ইয়েস আমি ইয়েস, বুঝতে পেরে। দেব, এক বিন্দু ভালোবাসা ভালোবাসা দাও, আমি আমি এক সিন্ধুর হৃদয় দেব। ও মনে কি গান! পড়ে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব, এক বিন্দু আমরা ভালোবাসা অনুরোধ আছে, কেউ যদি গান গাইতে পারেন সে ঢুকতে আমি পারেন এক লাইভে। সিন্ধু হৃদয় দেব। আয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। চেয়ে চেয়ে থাকি, শুধু তোমায় দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে, কাছে সুদীপ যদি হাওলাদার কলকাতার খুব চাটতেছে, চাটতে দাও, চাটতে চাটতে ললিপপ যখন শেষ হয়ে যাবে তখন আবার ফিরে আসবে। ছাই না দে, আর কিছু আবু হাসান ভাই ওয়াচিং ফ্রম আয়ারল্যান্ড, লাভ ইউ আবু হাসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের লাইভটি দেখার জন্য। আমরা তো খুব অসহায় হয়ে গেছি, আপনি দেখছেন আমাদের লাইভটি আয়ারল্যান্ড থেকে, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওখানে ভাই 10 জন আছে লাইভে। কারেন্ট চলে আসছে। ভাই 10 মোহাম্মদ জন আছে। রবিউল ইসলাম, সব কয়টা ভালো মানুষের 10 জন বাচ্চা, আছে। বাকিটা আপনার উপরেই পড়ুক, সেটা আপনি।
এই 10 জন আছে কেমন লাইভে আছেন আমাদের। ভাইরা? ভালো আছি ইনশাল্লাহ। তুফান ভাই, আমি, আপনি, বিজয় আর ফারজানা, ভারতের সব মহিলা, আমরা আছি আপনার পাশে। চিঠি কিসের শুভেচ্ছা, চিঠি দিবসের শুভেচ্ছা, সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা। তাদের তাদের কালো রাজনীতির মুখোশ আমি বের করে দেব। মাই নেম ইজ তুফান। আমিও আমার মেগাস্টারের ডুপ্লিকেট। কত রকম যে কি সেটা আমি খুঁজে বের করব। তারা সাকিবিয়ানদের ইমোশনাল ব্যবহার করে ডেভিলিয়ান বানানোর চেষ্টা করছে ইতিমধ্যে। সেটা হতে দিব না। ভারতের কোন ছবি বাংলাদেশে আসতে দিব না। আন্দোলন করে তুলবো। বাংলাদেশে শুধু সাকিব খানের ছবি চলবে, আর কারো ছবি চলবে না। বাংলার ছবি চলবে, বাংলা ইন্ডাস্ট্রির ছবি চলবে। তুফান ভাই খাওয়া দাওয়া হয়েছে? ভালো আছি শাহজাদি বিবি, ভালো আছি। আসসালামু আলাইকুম। তাপস ভাইয়া কেমন আছেন? এখানে তাপসকে কই পাইলা? তাপস তো জেলখানে হার্ট অ্যাটাক করছে। আমি বুবলির কফি খাওয়া দেখে তাপস জেলখানে হার্ট অ্যাটাক করছে। আপু, আবিবা, এখানে তাপসকে বিজয় নাকি? তোর বোন আছে না, তোর বোনের কাছে যা। রবিউল, ইউ আর সাসপেন্ড। ওকে, আমার লাইফে তোমাদের মতো বিয়াদবদের কোনো জায়গা নেই। এই তুফান ভাই কি আমার কি 10 অবস্থা জন আপনার? ভালো বন্ধু, ভালো মানুষ এবং সুস্থ পরিবার, সুস্থ মস্তিষ্কের মানুষ থাকলেই হবে। শিক্ষিত সমাজ থাকলেই হবে। তোমাদের মতো অশিক্ষিতদের আমার দরকার নেই এখানে। এখানে বোনরা আছে, মায়েরা আছে, তাদের সামনে তোমরা যে ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছো, সেটা তোমার মা বোনকে যা ইউজ করো। ওকে। রাজ, ভালো আছি ভাইয়া, কেমন আছো? এই তুফান ভাই আমার সাকিব কথা অপু শুনছেন? সিনেমা করবে, অবশ্যই করবে। একটু একটু সময়টা দাও, 3টা মাস কাটতে দাও, তারপর সব ঝড় কেটে যাবে। 3টা মাস পার হতে দাও, সব ঝড় কেটে যাবে। তারপর দেখবা যে খেলা উল্টে গেছে, দক্ষিণের বাতাস উত্তরে আসছে। আমাদের প্রিয় বন্ধু, দুদিনের বন্ধু বাশিরুল ইসলাম, বশির আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। রিয়াদ জয়েন করেছে আমাদের লাইভে, ওয়েলকাম। আবার বৃষ্টি হচ্ছে, শব্দ দূষণ, কিছু শোনা যাচ্ছে না। ভালো আছি ভাইয়া, অনেক ভালো আছি। অবশ্যই হাসান মাহমুদ, আমরা সবাইকে নিয়ে ভিডিও বানাবো। আমরা এখন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব। এতদিন ভক্ত ছিলাম, এখন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব। তবে ভালোবাসা যাদের জন্য আছে হৃদয়ে, তাদের জন্য থাকবে সব সময়। এদের মা বোনেরা, এই জন্য প্রকৃতির, এই জন্যই ঠিক আছে। শিখা খানম, রাইট। তুফান ভাই আপনি ভালো আছেন? জি। রাজ, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো রাজ? অনেকদিন পর আজকে দেখলাম। আমাদের লাইভ প্রতিদিন চলবে, লড়াই চলবে, সংগ্রাম চলবে। আমাদের পেজগুলো রিপোর্ট মারা হচ্ছে, খেয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা পেজ গেলে আর একটা পেজ খোলা হবে। আমরা পেজ খুলে খুলে লাইভ করবই। ভাইয়া আমি হাসতে হাসতে শেষ। কমেন্টে আমি একটা কমেন্ট করেছিলাম একজন লোককে, আমি আপনাকে করে বলেছি তাপস ভাইয়া। আমি তাপস হলে তো মজা পাইতাম খুব। তাপস তো মজাই পাইছে। ভাই আপনি ভিলেন হাসিটা দেন তো। এই বিজয়, একটা হাসি দাও। তাই তো কই, ফুলের মধ্যে তো চমচম গন্ধ কেন? তাপস দা জেলখানায় হার্ট স্ট্রোক করছে, বেচারার চিকিৎসা চলছে। আচ্ছা বিজয় ভাই, কি চাই? সাকিব অপুর নতুন সিনেমা কেমন আছেন ভাই? আমার নাজাপু চলে আসছে, ওয়েলকাম। তুফান ভাই, বিজয় ভাই, ফারজানা আমার খুব পছন্দের মানুষ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্যালুট স্যালুট ভাই। ভাই আবু হাসান ভাই বলছেন ডায়াট সাকিবিয়ানদের মধ্যে পার্থক্য কি জানাবেন প্লিজ।
আই ডোন্ট নো আবু হাসান ভাই, এটা আপনারা জানাবেন ডাই হার্ট কাকে বলে। আমরা ভক্ত, ক্ষুদ্র ভক্ত ভাই, ডাই হার্ট ফ্যান হতে পারি নাই। আমরা তার সিনেমাকে ভালোবাসি, তাকে ভালোবাসি, তার ভালো মন্দ সবকিছু নিয়ে আলোচনা করি, এইটুকুই। আমরা তার ভক্ত, আমাদের রক্তে রক্তে মিশে গেছে শাকিব খান, অপু বিশ্বাস, অতএব আমরা তাদেরকে নিয়ে পড়ে থাকি, এইটুকুই জানি, আর কিছু না। এই নাজাপু বলতেছে, কিরে বিজয়, কথা ক। কারো প্রেমে পড়লাম না রে, মজা কথা করলাম না রে। কথা বিজয় চেহারাটা দেখাতে শরম পাচ্ছে, কি দিয়ে জানি ঢাকিয়ে রেখেছে। এই ঘরটা কালে দেবো বাড়িতে। হ্যাঁ, ওগুলো এআই পেক, একটা রিয়েল পিক ছিল, বাকিগুলো এআই দিয়ে তৈরি করে তারা ছড়াইছে। তখন তো এই ঘরটা খান কালে দেবো। সাহেব যে কত বড় অভিনেতা, দেশে আসলে বুঝতে পারবেন সবাই। আমি দেরিতে চলে আসছি আপনার লাইভে, আগে যদি আমাকে একটু জানাতেন, আমি অনেক মজার মজার কথা শুনতে পেতাম। আর চিঠি পড়েছি, পরে একটা চিঠি শুনে নিয়েন। আমার প্রিয়তমাকে উদ্দেশ্য করে চিঠিটা পড়েছি, আমার প্রিয়তমা যেন এই চিঠিটা শুনে নেন। তুফান ভাই, আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য এই চিঠিটা পড়েছে আর কি। আজকে বিশ্ব চিঠি দিবস, সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা। কারা কারা প্রেম করেছেন চিঠি লিখে একটু করে একটা করে লাইন লিখে যান। এই নাফাকু, কি অবস্থা? খাওয়া দাওয়া হয়েছে? এই বিজয় ভাই আমার আমি তো সেই ছোটবেলা থেকেই ডাইহার্ড ফ্যান। আবু হাসান ভাই, আমরা জানি, আপনাকে চিনি এবং ভালোবাসি দীর্ঘদিন। আপনাকে আমি প্রায় 5 বছর ধরেই আপনাকে যাচাই বাছাই করে দেখছি। আপনি ইয়েস ইয়েস, আপনি একেবারেই অন্ধভক্ত একজন মেগাস্টার শাকিব খানের, আর আপনি অনেক এই ভালো ঘরটা মনের কোন ঘরে? মানুষ। ভাইয়া ডুপ্লিকেট ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা করেছে ডুপ্লিস ভক্তরা। কার সঙ্গে কাকে মিলান আপা, এগুলা কেন যে বলেন আপনারা? অপু জয়ের জন্য দোয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। অপু জয়ের পাশে সবসময় থাকবেন ভাইয়া, প্লিজ। অপু আমার বোন, অবশ্যই আমি থাকবো, থাকবো না কেন? কে কি কইলো আমার কিছু যায় আসে না। অপু বিশ্বাস আমার বোন, আমার প্রিয়তমা আমাকে দেখছে, আমিও তাকে দেখছি। আজকে চিঠি দিবস, তার জন্য আমার এক বুক ভালোবাসা। আপনাদের সবার পক্ষ থেকে আমার প্রিয়তমার জন্য দোয়া করবেন। ভাবি জানে, ভাবি জানে, ভাবি জানে আমি যে প্রেম করি সেটা ভাবি জানে। ভাবির অনুমতি নিয়ে প্রেম করি। জান্নাতুল ফেরদৌস, তোমার ভাবি আমাকে অনুমতি দেয়, কারণ আমি কবিতা লিখি তো। বলে যে কবিরা প্রেম না করলে কবিতা লেখা হয় না, তাই কবিদের প্রেম করতে দিতে হয়। তোমার ভাবি একেবারে মুক্ত স্বাধীনতা দিয়ে দিয়েছে আমাকে। দাদা, আমরা সবাই দেখতে চাই একটা ফিল্ম হোক বিজয়, তাতে হিরো থাকবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি একটা টেলিফিল্ম বানানোর জন্য। ফিল্ম না বানাতে পারি, একটা টেলিফিল্ম বানাবো আমি, ফারজানা, বিজয়, এবং সেটা বিগ বাজেটেরই হবে, সিনেমার মতোই হবে, মনপুরার মতো হবে। বিজয়কে যেন বলছে গোপটা সুন্দর, বিজয়ের গোপটা সুন্দর। পুষ্পা আপু বিজয়ের গোপটা দেখতে যাচ্ছে, গোপটা একটু দেখাই দাও বিজয়, হাতে নেড়ে দেখাই দাও তোমার গোপ। অন্তর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা অপু আপুর জন্য। থ্যাংক ইউ জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি অপু, বিয়ান, সবাইকে থ্যাংক ইউ। ত্রিপুরা আপু থ্যাংক ইউ। আমি পাহাড়ে আসলে তোমার বাসা অবশ্যই আসবো। ফারিয়া বলছেন কেমন আছেন ভাইয়া? সাকিব কি বুবলিকে নিয়ে সত্যি সত্যি সংসার করে ছবিগুলো খুব কষ্ট পেয়েছি। আই ডোন্ট নো সাকিব ভাই কার সঙ্গে সংসার করবে, সাকিব ভাই নিজেও জানে না। সাকিব ভাই যে কত বড় খেলো আর ওটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবা। সাকিব ভাই কাকে নিয়ে সংসার করবে না নতুন বিয়ে করবে সেটা দেখবেন সময় আসলে। আমার তো মনে হয় সাকিব ভাই নতুন কিছু নিয়ে হাজির হবে। চিঠি দিতে না পারলে মামলা দিও, তারিখে তারিখে দেখা হবে। আমার বোন জামাই, যতগুলো ডালিম তোমার ডালিমের দানা তো তোমার হাতে আছে, তোমাকে মামলা দেওয়াও লাগবে না, চিঠি দেওয়াও লাগবে না ভাইয়া। তোমাকে আমি নোবেল দেব, সর্বশ্রেষ্ঠ নোবেল দেব তোমাকে। তুমি তুমি হইলা আমার সব বোনের ক্রাশ।
আমার বোন আলু জামাই সাকিব নগদের খান তো বদলে আলু দেখেছে। দিবেন। তারপর সে জান্নাতুল ফারিদ ফেরদৌস কমেন্টটা পড়লাম না আমি, রুচি নাই এই ধরনের কমেন্ট পড়ার আর। পুষ্পাপুর লিখছেন আমি চাই না, যেন লাইভে দেখতে চাইছে, যেন লাইভে দেখতে চাইছে, আমি চাই না, কে যেন লাইভে দেখতে চাইছে, কি ও কে জানি লাইভে দেখতে চাইছে, বিজয় গোপ। এই বিজয় গোপটা দেখা তোরে কে জানি পছন্দ করে। ফারজানা আপু কথাগুলো জীবনের সাথে মিলে যায়। ফেরদৌস ভাই আছে কিন্তু। রিয়াজ আহমেদ থ্যাংক ইউ, থাকো ভাইয়া, অনেক অনেক ভালোবাসা। বেশিক্ষণ লাইভে থাকবো না আর। আমার বোন জামাই আছে, আমার বোন জামাই আবার রাগ করবে, আমার বোনগুলোকে গালাগালি করবে, আমার বোনগুলো যদি এখানে আবার উল্টাপাল্টা কমেন্ট করে তাদেরকে আবার সাইজ করে দিবে। ওই আমার ভয় লাগে খুব, আমি তারিখকে খুব ভয় পাই। খালি আমি একাই কথা বলে যাচ্ছে। বিজয় কিছু বল, মাথা ব্যথা করতেছে। আমি ডিম খাই, তোমার ভাবি ডিম দিছে। কমেন্ট আপলোড যারা শ্রোতা আছেন, যারা দেখতেছেন, যারা এখন লাইভটি দেখতেছেন, তারা কমেন্টে জানান আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, অথেন্টিক খবর জানতে। তুফান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সবার কাছে ছড়িয়ে দেন যে শাকিব খান ও বিশ্বাস রেড রোজ আই লাভ আদার্স ইউ। যারা আছেন পেট দিবস না কি জানি সেই একটা কথা দেখলাম, সেটাও যদি আপনারা জানতে চান সেটা মাই কমেন্টের হার্ট, মাধ্যমে টেক মাই জানতে হার্ট, চান। টেক মাই হার্ট, সাম লাভ প্লিজ। রেড রোজ তারেক ডিম খাবা? আমাদের তুফান ভাই খাওয়া দাওয়া হয়েছে? এই যে শাকিব খান সাইলেন্ট করে দিতে আছে সবাই। এই বিজয় ভাই খাওয়া দাওয়া হয়েছে? তারেক আমার বোনগুলো তোমাকে ডিম খাওয়াবে, বুঝছো? যখন বিয়ে করবা তখন তোমাকেও ডিম খাওয়াবে, বুঝছো? এখন খেজুর খাও, খেজুর খাও, বডি বানাও, কাজে লাগবে আমার বোনদের। আমার কথাই শোনা যায়? রেড রোজ থ্যাংক ইউ ভেরি মাচ। ঝুম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে প্রিয়সীর কাছে ছুটে চলে যায় প্রেমের কবিতা লিখতে লিখতে। তুমি মোর জীবনের ভালোবাসা। অ্যান্ডি ওয়াসিম ভাই কেমন আছেন? আমি আপনার পাশে সবসময় আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডিম খাবো না, আমি আন্ডা খাবো। এই তারেক ডিম খাবে না আন্ডা খাবে? আন্ডা নোয়াখালীর লোকরা খায়, তুমি এত তাড়াতাড়ি ভাবির হাতে আন্ডা খাবা নাকি? কি কর না কর। নোয়াখালী আন্ডা খাবে, তারেক ডিম খাবে না। জান্নাতুল মামা থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদৌস থ্যাংক ইউ ভেরি মাচ। রাজু জয়েন করছিল, আবার কেটে গেছে। আমার এতগুলো বোন লাইভটি দেখতেছে 40 জনের মতো, কেউ শেয়ার করতেছে না কেন? ভাইয়ার প্রতি কি একটু ভালোবাসা নাই? একটু শেয়ার করো প্লিজ, প্লিজ একটু শেয়ার করো। আমার বোন জামাই এখানে আছে, ভয়ের কোনো কারণ নেই। আমার বোন জামাই কিছু বলবে না, তোমরা শেয়ার করো। তুফান ভাই ভাবি তো দৌড়ানি দিবে এক্স রে, এত প্রেম নিবেদন করলে। জুমনা মাজিদ কোনোদিনও না। কাম টু ইউএসএ, ইয়েস। নাজাপু আজকে বিশ্ব চিঠি দিবস, তোমার চিঠির এক লাইন লিখে শোনাও। দুলাভাইকে প্রথম চিঠিটা কি লিখছিলে তুমি? হ্যাঁ আমার এখানে ঝুম বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। টেক কাম, তারেক কাম টু ইউএসএ। নাজাপু তারেককে আমেরিকায় যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। তারেক নাজাপু তোমাকে আমেরিকায় যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। ভালোবাসিয়া
গেলাম ফাঁসিয়া। আমি আর বিজয় ভালোবেসে ফেসে গেছি। বিজয় মুখ লুকাইছস কে? মুখটা এই দিক দিয়ে, কম্পিউটার পরে দেখ বেটা, লাইভে আইছস আবার ওইদিকে কি তাকাস? আমি তো বেশি কিছু জানা থাকলে বলেন। আমি করেছি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি কি বলবো মাচ আমাদের ভাইয়া। প্রেম করার আগেই বিয়ে হয়ে গেছে, আর যখন প্রেম বুঝতে পারলাম কেমন জিনিস তখন স্বামী মারা গেছে। সো সেট শিখা খানম, আমিন। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল বোন। তুফান ভাই, এবার অনিককে যদি আমি পাই রাস্তাঘাটের উপর, খবর নিয়ে ছাইড়া দিমু। রিয়াদ আহমেদ, না এইসব করার দরকার নেই। আমরা শান্তিতে আছি। যারা ভুল করছে ভুল বুঝবে। আমরা কি করেছি না করেছি, কি করব না করব, এটা জনগণ দেখেছে, দেশের মানুষ দেখেছে, মিডিয়াতে সাক্ষী আছে, চ্যানেলগুলোতে সাক্ষী আছে। এইগুলো বলার কোনো প্রয়োজনই নেই ভাইয়া। আমরা খুব শান্তপ্রিয় ছেলে, আমরা ভদ্র, শিক্ষিত এবং মার্জিত। আমরা কাউকে আক্রমণ করব না। ভাইয়া আপনি কি আমার কমেন্ট পড়তে পান না? আপনারটা সবার কাছে। আমার হাজবেন্ডের জন্য দোয়া চাইছি, মারা গেছে। আমার বোনের হাজবেন্ড মারা গেছেন, সবাই দোয়া করবেন, আমিন। উনি যেন জান্নাতবাসী হয়। ভাইবা হাবিবা মা, অনেক অনেক দোয়া রইল বোন তোমার জন্য। তোমার এই সমবেদনা প্রকাশ করছি আমরা। আমাদের এই ট্রাভেল ডকুমেন্টারি পরিবারের যতগুলো ফ্যান ফলোয়ার আছে, আমরা সবাই তোমার জন্য দোয়া করছি বোন। সো স্যাড, সো স্যাড। জয়কে একদম বিদেশি লাগে, মাশাআল্লাহ। জয় অনেক কিউট। এখন ভাই কি অবস্থা, কেমন আছেন? রাজু আহমেদ, ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমাদের লাইভটি 1 ঘন্টা হয়ে গেছে। আর যদি 2-1টি কমেন্ট থাকে করতে পারেন, আমরা লাইভটি শেষ করব। প্রতিদিন 1 ঘন্টা লাইভ হবে আমাদের ফেসবুক পেজে। আর সিনেমার আপডেট তো আসতেছেই। সাকিব ভাই দেশে আসলে সিনেমার খবর নিয়ে আমরা হাজির হব। বিজয় আমি থাকবো, কখনো বিজয়ের পেজে, কখনো আমার পেজে। আমি আর বিজয় শুধু এখন একা, আর কেউ আমাদের সঙ্গে নেই। আপনারা যারা যারা বোনরা আছেন, ভাইরা আছেন, যারা সাপোর্ট করতে মন চায় তারা সাপোর্ট করবেন। ইনশাল্লাহ কথা হবে আমাদের মেগাস্টারকে নিয়ে, কথা হবে সিনেমা নিয়ে, কথা হবে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে, জয়কে নিয়ে, এবং সমাজের ভালো মানুষদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। ভালোবাসার পৃথিবী করতে চাই আমরা। আমরা প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ করতে চাই। আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে চাই। আমরা পরকীয়াকে ঘৃণা করি, পরকীয়াকে প্রত্যাখ্যান করি। সামাজিক ক্যান্সার, এই ক্যান্সার যেন কোনো পরিবারে আক্রমণ না করতে পারে, সেই সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। কমে কিনি কম। বিজয় কবে কার দালালি করছে? বিজয় কবে কার দালালি করছে? ফেক আইডি নিয়ে এখানে আসছো। আশা করি আর ভদ্র ভাষায় কথা বললে কিক মারবো না। আর যদি অভদ্র ভাষায় কথা বলো তাহলে কিক মারিয়ে দেবো, কিক মাইরে দিব একদম। না, ও কার দালালি করতেছে? আমাদের লাইভ, তুমন ভাই আমাদের লাইভের দালালি করতেছে। জান্নাতুল ফেরদৌস মানে থাক, কমেন্ট কাউকে করে রিলস ব্যক্তিগত বানাই দিবেন। আক্রমণ করার দালালি দরকার নেই। করতে ভদ্র ভাষায় আমরা বলতে পারবো, জবাব দিতে পারবো। ইতিহাস আজকে একটি ভিডিও ছেড়েছি, ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবা কত ভদ্রভাবে আমি তাদেরকে অতীত স্মরণ করিয়ে দিয়েছি। কফি খাবা খাও, হোমলেস হয়ে কফি খেও না। কফি খাবা খাও, হোমলেস হয়ে কফি খেও না। 1 কাপ কফি খেয়ে সারা বাংলাদেশের নেটিজনদের খোরাক জোগায়ও না। আমি ভাইয়া আপনাদের জামাই মারা গেছে, 9 বছর চলছে। আমি অপু আপুর মতো যুদ্ধ করা 2টা সন্তানকে মানুষ করতেছি। আমার 2টো এতিম বাচ্চার জন্য দোয়া করবেন, আমি যেন তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। আমার সংগ্রামী বোনের জন্য স্যালুট। এরকম মা, ত্যাগী মা, আদর্শবান মায়েদের পা ছুঁয়ে সালাম করতে ইচ্ছে করে আমার। বোন, যদি কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়, তোমার পা ছুঁয়ে আমি সালাম করব। এত লড়াই করছো, এত সংগ্রাম করছো। রুমে কিনি কম, বিজয় মধুমিতা আসো, তোমাকে কফির দাওয়াত। বিজয় মধুমিতা তো অবশ্যই আসবে। বিজয়কে মধুমিতা কেউ ঠেকায় রাখতে পারবে? বিজয় তো মধুমিতা আসবেই। সিনেমা রিলিজ হলে বিজয় মধুমিতা না আসে পারে? এই যে আজকে আজকে কম্পিউটারটা খুলছি অনেকদিন পর, 6 মাস পর। স্মৃতি, এই যে মধুমিতার কথা, আস্তে আস্তে মধুমিতার কথা বাস করছে। এটা আমাদের স্মৃতি।
রাজকুমার নাকি তুফান ভাই? এই যে আমাদের এগুলো, এই যে তুফান ভাই দাও খুব বেশি দেয়। তুফান ভাই কাফাইলেস ভুবন। ও হ্যাঁ ইতিহাস হয়ে আছে, আমাদের তুফান ইতিহাস ভাই হয়ে আছে। এই যে ইতিহাস, দেখো, ইতিহাস ঘটিয়ে দিয়েছি আমরা। এই যে আমার বোনগুলো আছে আমার সঙ্গে, আমাদের সঙ্গে পুলিশ আছে, পুলিশ ব্যারিকেড দিয়েছিল সেদিন আমাদের মিছিলে। ভাইয়া দোয়া করছেন, এটা যথেষ্ট কথা বলে আমাকে আর লজ্জা দিবেন না। আপনারা অনেক ছোট, ও আমি আপনার পা ছুঁয়ে আপনাকে সালাম জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। বোন না, তুমি আদর্শবান মা, ছোট হও বড় হও, তোমার পা ছুঁয়ে সালাম করলে আমি ছোট হব না। আমি মায়েদের খুব সম্মান করি, বোনদের খুব সম্মান করি। তুমি যে লড়াই করছো দুটি সন্তান মানুষ করার মতো, এটা একটা ইতিহাস, এটা একটা দৃষ্টান্ত, এটা একটা অনুপ্রেরণা। 9 বছর তুমি দুলাভাইকে ছাড়া আছো, চাইলে তুমি বিয়ে করে নতুন সংসার করতে পারতা। সে ত্যাগ তুমি তোমার এই যে না, সন্তানদের জন্য করেছো। তোমার জীবনটাকে তুমি ভাবো নাই, সন্তানের কথা ভেবেছো। অতএব তুমি সেরা মা, আদর্শবান মা। ওরা সবাই সাকিবেন, শুধু তুমি ছাড়া। কম কিনি। ও এমডি কাউসার, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিব আর অপু আপু যদি একসঙ্গে ছবি করে তাহলে আমি সেই ছবি বাংলাদেশ দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাগ্যে থাকলে হতে পারে। এই এ মুন্সি আকাশ, কিক মারবো একটা তোরে, একটা কিক মারবো। কোন জায়গায় মারবো? পাছায় মারলাম একটা, পাছায় তোরে কিক। যা ড্রেনে পড়, যেখানে তোর জন্ম হয়েছে তুই ওখানে যাই পড়। পাছায় মারলাম একটা কিক। ভাইয়া সিনেমা করতে কি করতে হবে? আমি সিনেমা করতে চাই। জান্নাতুল ফেরদৌস, সিনেমা করতে হলে নাচ শিখতে হবে। আগে চেহারা ভালো থাকতে হবে, ডায়লগ ডেলিভারি ভালো জানতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতে হবে, শুটিং এর ভাষা বুঝতে হবে, একটু পড়ালেখা করতে হবে। আহ, আমার প্রিয়তমা কি এখনো দেখছে আমার লাইভটি? ফারজানা আর তুফানকে ফাঁসিয়ে দিয়েছে বিজয়। কম কি কম? না, বিজয় ফাঁসায়নি। যে ফাঁসাইছে তাকে আমরা চিনি, আমার ছোট ভাই একজন দেখছেন। অনেক অনেক ভালোবাসা আমার কলিজার ভাই, অনেক ভালোবাসা। যদিও হয়তো বা আমরা কলঙ্কিত হয়ে গেছি, এজন্য আমাদের লাইভে জয়েন করতে সাহস পাচ্ছে না, কিন্তু তার ভালোবাসা আমাদের সঙ্গে আছে। অনেক অনেক ভালোবাসা ছোট ভাই, তোমাকে মিস করি অনেক। তবে আমরা নির্দোষ, আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। বিজয় আমরা একদিন হব ইনশাল্লাহ। তুফান ভাই, বিজয় ভাই এগিয়ে যান, দোয়া রইলো। তুমি রবে নীরবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি সাদ্দাম হুসাইন, বিজয় যেন মধুমিতা না দেখি। আর যদি আসো, ফারজানার মুভি যখন মুক্তি পাবে তখন আসবে, শাকিব খানের মুভি যখন মুক্তি পাবে তখন জানি না, দেখি। সাদ্দাম হুসেন, আমরা তো মধুমিতায় আসবোই, পারলে ঠেকাইও ভাইয়া। আমরা বুক পেতে দেব, তুমি গুলি করে দিও, আমরা মধুমিতায় আসবোই। রেড রোজ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার প্রেমের চিঠি সবাইকে উৎসর্গ করে দিলাম। ভাইয়া আপনি কি আমার ভয়েস রেকর্ড পেয়েছিলেন? মনে হয় পেয়েছিলাম বুঝি। হ্যাঁ, অনেক ভয়েস রেকর্ড আছে, অনেক ইনবক্সে কল আছে, অনেক মেসেজ আছে। কার কোনটা চিনি না বোন, অত সময়ও দিতে পারি না, কাজে ব্যস্ত থাকি। ভাইয়া সিনেমা করতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে? আমি সিনেমা করতে চাই। সিনেমা করতে হলে ডিরেক্টর যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, প্রোডাকশন হাউসগুলোর সঙ্গে যোগাযোগ করবেন, শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করবেন, পরিচালক সমিতির সঙ্গে যোগাযোগ করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি এখন ইউটিউবে যাব, একটু লাইভ করবো ইউটিউবে, সামান্য কয়েক মিনিট, 10 মিনিট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আগামী দিনের জন্য। আর সত্যকে সত্য বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। অতীতকে যারা মুছে দেয় তারা ভালো মানুষ নয়। ভুল কথায়, ভুল কথায়, ভুল মানুষের পাল্লায় পড়ে যারা গুণীজনকে চিনে না আর সিনিয়রদেরকে অপমান করে, একদিন তারাও অপমানিত হবে।
ইনশাল্লাহ প্রকৃতির নিয়মে প্রকৃতি বিচার করে। আমাদের ভালোবাসা অব্যাহত অবিরত ছিল ম্যাজিস্ট্রেট সাকিব খানের জন্য, আগামী দিনও থাকবে। আর ডালিট কোন অপবিশ্বাসের জন্য তো আমার জান কুরবান হয়ে যাবে, কারণ সে আমার বোন। আমার বোনের পাশে আমি সবসময় আছি, ছিলাম, থাকবো সব সময়। সবাইকে আসসালামু আলাইকুম, জাতিভেদে আদাব এবং নমস্কার। বোনরা সবাই সাপোর্ট করবেন। আমি এখন ইউটিউব চ্যানেলে লাইভে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।